আমাদের দীর্ঘ ৪২ বছর ধরে এই যে একটা ফ্যাসিস্ট পার্টির বন্ধু পার্টি যারা আমাদের এই রংপুরকে ধ্বংস করে দিয়েছে, রংপুরের মানুষের সাথে প্রতারণা করেছে, যারা পার্শ্ববর্তী একটা দেশের নেতৃত্বে চলে, একটা দেশের কথা তারা বাংলাদেশে স্থাপিত করতে চায়, বাংলাদেশের মানুষকে বোঝাতে চায়। আপনারা জানেন যে এই পার্টির চেয়ারম্যান গত ইলেকশনের আগে পার্শ্ববর্তী দেশে তারা গিয়ে বাংলাদেশে যখন এসে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে যে আপনার বক্তব্য কী, তাদের সাথে কি কথা হলো, তখন উনি বলেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান বলেছেন যে ওনারা যখন বলতে বলবে তখন আমি বলবো। তার মানে উনি বাংলাদেশের জনগণের রাজনীতি করেন না, উনি আমাদের পার্শ্ববর্তী একটা দেশের রাজনীতি প্রতিষ্ঠিত করতে বাংলাদেশে উনি রাজনীতি করেন। আমি মনে করি রংপুরের লোক অতীত সব ভুলে গেছে। ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে 12ই ফেব্রুয়ারি রংপুরের 95% মানুষ ধানের শীষের পক্ষে ভোট দিবে, ধানের শীষে সাথে থাকবে এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে আগামী যে সরকার গঠন হবে ইনশাল্লাহ তারেক রহমান সেই সরকারের প্রধান হবে। এই জন্য জনগণ আজকে ঐক্যবদ্ধ হয়েছে, আমি এটা মনে করি। এই জন্য আমরা ধানের শীষকে নিয়ে রংপুরে এগিয়ে যাব। আপনারা প্রিয় সাংবাদিক যারা ভাইরা আছেন, আপনারাও ধানের শীষকে সহযোগিতা করবেন রংপুরের উন্নয়নের স্বার্থে। রংপুর যদি উন্নয়ন হয়, আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী, আপনার প্রিয় শহর উন্নয়ন যদি হয়, তা দেখবেন আপনার এই সব লোকগুলোরও উন্নয়ন হবে ইনশাল্লাহ। আমরা বেকার সমস্যার সমাধান করব ইনশাল্লাহ। আমরা রংপুরে অন্যান্য যতগুলো সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করব। যেমন রংপুরে যেভাবে যদি মাদক ব্যবসা করে বিভিন্ন সাইডে, আমি যদি জনগণের রায়ে নির্বাচিত হই, আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন, রংপুর শহরে কোনো মাদক ব্যবসায়ী থাকতে পারবে না।